আপনারা প্রথমে দেখে ভাবতে পারেন, মনে করতে পারেন এগুলো কোনো কচ্ছপ, কিন্তু সত্যিটা হচ্ছে এগুলো কোনো কচ্ছপ নয়, এগুলো আসলে জিন, যা কচ্ছপে পরিণত জিন। এগুলো দেখবেন যে এগুলোর পিঠটা অনেকটা বেশিরভাগ মানুষের মতো, অর্থাৎ সব পিঠে মানুষের মতো দেখবেন আপনি দেখতে লাগবেন, কিন্তু এগুলো আপনার সাধারণ কচ্ছপের মতো যে গোলাকার হয় বা একটু ছাতার মতো হয় এরকম না। ইসলামী রহমতুল্লাহ আলাই মানে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। তখন বলছে, কে বাবা তুমি দেখি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আসো। তখন বলছে, মা তোমার ঘুম ডিস্টার্ব হবে, এই জন্য আমি আর আপনাকে ডাকছি না। ওই শব্দ দিয়ে বলে দিছে, হে বাজিতের আম্মা, তোমার ছেলে বাজিতকে আল্লাহ কবুল করছে। বাজিতে যখন জালাল ইসানে যখন দেখছে চোখ গরম করে, তখন এরা উপরের থেকে নিচে পড়ে গেছিল। হ্যাঁ, এটাই সেই জায়গা, এটা ঐতিহাসিক কেরামতের সেই জায়গা। এই জন্য এই গাছে লাল সুতা বেঁধে করছে মানুষ মনের মানত। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দেখি এখানে 12 জন আউলিয়া এই জায়গায় সর্বপ্রথম আসছিল। এটা চট্টগ্রাম নাসিরাবাদ পাহাড়। দেখেন এটা হচ্ছে 12 আউলিয়ার একটা আগুনের ধনী। দর্শক, আপনারা কি কখনো জিন দেখেছেন? যদি না দেখে থাকেন, আজ এই ভিডিওতে সত্যিকার যে জিন সেটি দেখতে পাবেন আজ এই ভিডিওতে। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত বাইজিদ বোস্তামির মাজারের সামনে থেকে আমি নূর জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা। আজ এই ভিডিওতে বাইজিদ বোস্তামি মাজারের ভিতরে বাইজিদ বোস্তামির কিছু গুরুত্বপূর্ণ জায়গা, অলৌকিক জায়গা, স্থান তুলে ধরবো, আপনাদের দেখাবো এবং সেই সাথে ইতিহাস জানাবো। সেই ইতিহাস, বাইজিদ বোস্তামি তার মায়ের প্রতি যে ভক্তি ভালোবাসা, সেই গল্প তুলে ধরবো আজ এই ভিডিওতে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজারটি সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে, পাহাড়ের উপর, প্রায় 5 তলা ভবনের সমান উঁচুতে এই মাজারটি। সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি তিনি একজন ইরানি সুফি সাধক, কিন্তু তার দাদা সুরাসান প্রথমে মুসলিম ছিলেন না, ছিলেন পারসিক ধর্মের অনুসারী, কিন্তু পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ছিল 3 ছেলে, আদম, তাইফুর আর আলী। তাইফুরের ছেলেই হলেন বাইজিদ। আর বোস্তামি অর্থ হচ্ছে বোস্তাম শহরের অধিবাসী। আসলে উচ্চারণটি হবে বাস্তামি, অর্থাৎ বাস্তামবাসী। বাইজিদের বাল্যকাল থেকেই বেশিরভাগ সময় কেবল ঘরে আর মসজিদেই কেটেছিল। ঘর থেকে মসজিদ আর মসজিদ থেকে ঘর, এভাবেই বেড়ে ওঠেন বাইজিদ। বাবা মা দুজনেই ছিলেন ধার্মিক। জাগতিক ভোগ বিলাস থেকে দূরে থাকলেও সুফি জগৎ থেকে দূরে থাকেননি। নিজের বাসায় মানুষকে নিয়ে আসতেন তিনি ইসলাম নিয়ে আলোচনা করার জন্য। মূলত ঈশ্বরে বিলীন হবার আশায় বাইজিদ ভোগ বিলাসের লোভ ত্যাগ করেন। 874 সালে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মারা যান এবং তার মাজার, তার কবর রয়েছে ইরানের বাস্তাম শহরে। আপনারা এখন পর্দায় দেখছেন, এটি হচ্ছে বাইজিদ বোস্তামির মাজার, যা ইরানের বাস্তাম শহরে অবস্থিত। তবে বাইজিদ বোস্তামি এই চট্টগ্রামে যে এসেছিলেন এতে কোনো সন্দেহ নেই। আর এখানে এই চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় এই মাজার কবরটি আসলে কার সেটার কোনো প্রমাণ নেই। আমি গুগলেও সার্চ করে দেখেছি, কোনো তথ্য পাওয়া যায়নি এটি আসলে কার কবর। বাইজিদ বোস্তামির ছোটবেলার জনপ্রিয় একটি কাহিনী আমরা স্কুলে থাকতে পড়ে এসেছি, যেখানে বাইজিদের মাতৃভক্তির পরিচয় পাওয়া যায়। বাইজিদ বোস্তামি কি পরিমাণ মা ভক্ত ছিলেন ছোটবেলা থেকে, সেই গল্পই আজ শুনবো এই মাজারেরই একজন পুরনো স্বেচ্ছাসেবীর কাছ থেকে। রাত্রে হঠাৎ একদিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের আম্মার পানির পিপাসা লাগে। তখন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই
6 বছর বয়স ছিল, ওনার বয়স ছিল 6 বছর। আর তখনই বলছে, বাবা এক গ্লাস পানি আমাকে দাও। তখন হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখছে এখানে কোনো পানি নেই, আর উনি পানি সংগ্রহ করার জন্য তখন চলে গেছিল ওই 1600 স্টেশন, যেখানে হলো শেখপুর ঈশার মানে মাজার আছে, ওখানে একটা কূপ আছে পানির, ওইখান থেকে পানি আনার জন্য উনি চলে গেছিলেন। আর ওইখান থেকে পানি আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে। তখন হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা তখন ঘুমাইয়ে পড়ছিল। আর ঘুমাই যখন পড়ছে, হযরত বাজিদ বুস্তামি এসে দেখে ওনার আম্মা ঘুম। আর তখন উনি আর ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য মানে মাকে ডাকলো না। না ডাকার কারণে উনি পানির গ্লাসটা এরকম হাতে করে নিয়ে দাঁড়ায় আসছিল। তখন উনি মনে মনে ভাবলো, আমার আম্মা যখন ঘুম থেকে যখন সজাগ হবে বা ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠবে, তখন আমি পানির গ্লাসটা আমার আম্মাকে দেব। আর সেটা মনে করে উনি দাঁড়াইছিল, সারা রাত দাঁড়াইছিল। আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মার ঘুম যখন ভাঙে গেছে, আর ঘুম থেকে উঠে দেখতেছে হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মানে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। তখন বলছে, কে বাবা, তুমি দেখি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আসো। তখন বলছে, মা তোমার ঘুম ডিস্টার্ব হবে এই জন্য আমি আর আপনাকে ডাকছি না, তো আমি পানির গ্লাসটা আপনার ঘুম ভাঙলে আমি দেব মনে করি আমি দাঁড়ায় আছি। হ্যাঁ, তখন হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা ওই পানির গ্লাসটা হাতে নিয়ে পানির গ্লাসটা পান করার পর তখন বলল, হে আল্লাহ, আমার বাজিদকে একটা উচ্চ ধরনের ওলিয়ার মর্যাদা দান করো। মানে হ্যাঁ, আল্লাহও কি করছে, সাথে সাথে ওই আমলে গায়েবী শব্দ দিয়ে বলে দিছে, হে বাজিদের আম্মা, তোমার ছেলে বাজিদকে আল্লাহ কবুল করছে এবং তোমার দোয়া কবুল করছে। হ্যাঁ, আসেন একটু দেখাই আপনাদেরকে। এই জায়গাটা হচ্ছে কেরামতি জায়গা। এই জায়গাটা হচ্ছে বাজিদ বাবার হলো এটা অরিজিনাল ফুল বাগান। এখানে বাইরের কোনো আউট মানুষ ঢুকতে পারে না। এখানে আমরা যারা মাজার কর্তৃপক্ষ লোকজন আছি তারাই এখানে এটা নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। আর এখানে আউট কোনো লোক ঢুকা নিষেধ। ইসলাম প্রচার করার জন্য এখানে আসছে 260 হিজরি, মানে আরবে 260 হিজরির মধ্যে এখানে আসছিল। আর এসে এই জায়গা বড় বড় গাছগুলোতে তখন ছিল দিয়া দানবগুলো। ওই দিয়া দানবগুলো এখান থেকে বাজিতের সাথে বেয়াদবি করার কারণে বাজিতে যখন জালালি শানের যখন দেখছে চোখ গরম করে, তখন এরা উপরের থেকে নিচে পড়ে গেছিল। নিচে পড়ে তখন এরা ওইরকম, হ্যাঁ এটাই সেই জায়গা, এটা ঐতিহাসিক কেরামতির সেই জায়গা। এই জন্য এখানে অন্য কোনো লোক ঢুকতে পারে না। মাজারের পাশেই রয়েছে শতবর্ষী গাছ। এখানকার স্থানীয়রা মনে করেন এই গাছে নাকি লাল সুতা বেঁধে মনের যা বাসনা তা প্রকাশ করলে তা পাওয়া যায়, তাই তারা এই গাছে লাল সুতা বাঁধে। দর্শক, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজার নিয়ে বিতর্ক থাকলেও বায়েজিদ বোস্তামি যে চট্টগ্রামে এসেছিলেন এতে কোনো সন্দেহ নেই। ইসলাম প্রচারের জন্য বহু অলি সুফি সাধকরা এই বাংলায় এসেছেন। ঠিক তেমনি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় এই পাহাড়ে আজ থেকে প্রায় 1500 বছর আগে এখানে এসেছেন বায়েজিদ ও তার সাথে অন্যান্য সাধকগণ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হলো দেখি ইরাক, ইরান, বদর ময়দান, ইয়ামান থেকে আরব থেকে এখানে 12 জন আউলিয়া এই জায়গায় সর্বপ্রথম আসছিল। এটা চট্টগ্রাম নাসিরাবাদ পাহাড়, এই জায়গা সুপরিচিত সবাইরে। এটা এমন এক গুরুত্বপূর্ণ জায়গা। এখানে 12 জন আউলিয়া, বেলায়েতের জোবানের মধ্যে 12 জন আউলিয়া সর্বপ্রথম এই জায়গায় এসে মানে এই জায়গাগুলো আবাদ করছে। আমরা তখন এটা মুসলমান দেশ হিসেবে বা এটা আমরা মুসলমান হিসেবে আমরা দাবি করতে পারি ওদের উসিলায়। এই যে এদিকে আসেন, এটা হচ্ছে যে 12 আউলিয়ার ধনী। এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে যে 12 আউলিয়ার একটা আগুনের ধনী। এইটা হচ্ছে দেখি এরা যখন আসছিল তখন এখানে দেহ দানব ছিল, জিন, ভূত, দানব এগুলো ছিল, জঙ্গলে ঢাকা ছিল। হ্যাঁ, এটা জঙ্গলে ঢাকা ছিল। আর এই জায়গার মধ্যে তারা অবস্থান করছিল ওই জিন ভূত এদেরকে দূরার জন্য, যাতে মানব জাতিরা এখানে আসতে পারে
এবং বলতে এখানে বসত করতে পারে। আগে এখানে মানব জাতিরা বসত করতে পারতো না। কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতিরে মানব জাতি এখানে ছিল না এক সময়। এই যে বারোয়ালিয়ারা আসার পর থেকেই এখানে মানব জাতিরা আস্তে 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 একটা দুইটা করে আস্তে আস্তে আজকে একটা বাংলাদেশ নামে আমরা পরিচিত হয়েছি। দর্শক, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন পাহাড়ের উঁচুতে ধ্যানে বসতেন, ইবাদত করতেন, তখন দুষ্ট জিনরা তাকে বিরক্ত করতেন, ডিস্টার্ব করতেন। এক পর্যায়ে বাইজিদ আল্লাহর কাছে এই জিনদের বিরুদ্ধে নালিশ করে, অভিযোগ দেয়। তখন আল্লাহ এই জিনদের কচ্ছপে পরিণত করে দেয়। সেই থেকে আজ পর্যন্ত চট্টগ্রামের বাইজিদ বোস্তামি মাজারে রয়েছে সেই দুষ্ট জিন, যাদের আল্লাহ জিন থেকে কচ্ছপে পরিণত করেছে। প্রথমে দেখে মনে হবে সাধারণ কোনো কচ্ছপের জাত, মূলত এরা অভিশপ্ত জিন। বাইজিদ বোস্তামি যখন ধ্যানে বসতেন তখন দুষ্ট জিনেরা তাকে ডিস্টার্ব করতেন। তো এক পর্যায়ে আল্লাহর তরফ থেকে দুষ্ট জিনকে করা হয় কচ্ছপে পরিণত। আপনারা এই যে কচ্ছপ দেখছেন, এগুলো কিন্তু কচ্ছপ নয়, এগুলো জিন। এই কচ্ছপের যে পিঠ সাধারণ কচ্ছপের মতো নয়, এর পিঠগুলো মানুষের মেরুদণ্ড, মানুষের পিঠের মতো এরকমটাই। আর এই কচ্ছপ শুধুমাত্র, এই বিরল কচ্ছপ শুধুমাত্র এখানেই দেখতে পাবেন, শুধু এই বাইজিদ বোস্তামির মাজারে। অন্যথায় এই কচ্ছপ পৃথিবীর আর কোথাও নেই। এক পর্যায়ে এই দুষ্ট জিন তখন বাইজিদকে বলেছিল যে আমাদের তো কচ্ছপ বানানো হলো, তাহলে আমাদেরকে এখন খাওয়াবে কে? তখন বাইজিদ বলেছিল তোমাদেরকে মানুষই খাওয়াবে। তো এখন যারা দর্শনার্থী, যারা দেখতে আসেন এই মাজারে, তারা প্রতিনিয়ত এই কচ্ছপকে খাবার দিয়ে থাকেন। এই কচ্ছপ কাসিমকে বোস্তামি কাসিম বলে ডাকে এখানকার স্থানীয়রা। অনেকটা মানুষের পিঠের মতোই এই কচ্ছপ। কিন্তু আল্লাহ তাআলা অলিদের ক্ষেত্রে সেটা বলেছেন, যে অর্থাৎ বোঝাচ্ছে যে অলিরা হচ্ছে আল্লাহ তাআলার একটা অলৌকিক ক্ষমতা বলে ওনারা কি ক্ষমতাবান, যার কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে স্পেশাল একটা ক্ষমতা দিয়েছেন, যার কারণে দেখতে পাচ্ছি পুরো বিশ্বে ওনাদের উসিলায় আল্লাহ রাসূলের পরে, সাহাবায়ে কেরামের পরে ওনাদের অবদান অনস্বীকার্য। অর্থাৎ ওনাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না ইসলামের খেদমতের জন্য। আপনারা আসলে এই পশ্চিমে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে অবশ্যই শুদ্ধ ভাষায় বোস্তামি কাসিমও বলে। তো এগুলো দেখবেন যে এগুলোর পিঠটা অনেকটা বেশিরভাগ মানুষের মতো, অর্থাৎ সব পিঠে মানুষের মতো দেখবেন, আপনি দেখতে লাগবেন। কিন্তু এগুলো আপনার সাধারণ কচ্ছপের মতো যে গোলাকার হয় বা একটু ছাতার মতো হয় এরকম না। আপনি ভালো করে দেখলে দেখবেন এগুলো কচ্ছপ মানুষের পিঠের মতো।